Welcome back to the fifth and final episode of my Vietnam travel series. গতকাল সন্ধেবেলা এবং রাতে ক্রুজে খুব সুন্দর সময় কাটানোর পর হয়ে গেছে পরের দিনের ভোর। ভোরের আলো ফুটতে না ফুটতেই ওপরের ডেকটায় চলে এসেছি। সারা রাত জাহাজ চলেনি, একই জায়গায় দাঁড়িয়েছিল। ভোর হতেই আবার জাহাজ চলতে শুরু করেছে। তার সাথে সাথেই ডেকের ওপরে হচ্ছে এক্সারসাইজের ক্লাস। কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টে সাজিয়ে দেওয়া হলো ব্রেকফাস্ট বুফে। ভালো করে পেট ভরে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা নৌকো করে কয়েকটা কেভ ঘুরে দেখব। এই নৌকাটায় করে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝে একটা ছোট্ট জেটিতে আমাদেরকে নামানো হলো। সেখান থেকেই এই ছোট ছোট নৌকোগুলো করে আমরা এবার বেরিয়ে পড়ব। নৌকা চলতে শুরু করলো। আজকের ওয়েদারও ভীষণ ভালো। চারপাশের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম। কিছুক্ষণ পরেই আমাদের নৌকার মাঝি দাদা গান গাওয়া শুরু করলেন ভিয়েতনামিজ ভাষায়। ঘন্টা দুয়েক নৌকা ভ্রমণের পর আবার আমরা ফিরে গেলাম আমাদের বড় জাহাজে। এবার সব জিনিসপত্র গুছিয়ে আবার ডাঙায় ফেরার পাল। শেষবারের মতো একবার রুমের ব্যালকনি থেকে চারপাশটা দেখে রওনা দিলাম হানয়ের উদ্দেশ্যে। চলে এসেছি হানয়ে। হানয় শহরের বিখ্যাত ট্রেন স্ট্রিট দেখবো বলে। আজকে একবার লেভেল ক্রসিং এর জায়গাটা থেকে ট্রেন দেখলাম, কারণ এটা আমাদের হোটেল থেকে 2 মিনিট দূরে। কাল সকালে আবার আসবো বিখ্যাত ট্রেন স্ট্রিটটা দেখার জন্য। খুব খিদে পেয়ে গেছিল, তাই গেলাম একটা ছোট্ট দোকানে। ভিয়েতনামে প্রথম দিন এসেই যে বাননি বলে স্যান্ডউইচটা খেয়েছিলাম, আজও সেটাই আবার খেলাম। হানয় শহরটি ভিয়েতনামের ক্যাপিটাল, আর দেখেও বোঝা যায়। রাস্তাঘাটে প্রচুর লোক ঘুরছে, আশেপাশে প্রচুর দোকান। আমরাও গেলাম ভিয়েতনামের বিখ্যাত কফি কিনবো বলে। খেয়ে দেখলাম একটা দারুণ সুন্দর স্বাদের কফি ফিল্ড বান। আর এই জায়গাটায় যাওয়ার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। এটা একটা কফি শপ, 3 তলা একটা ক্যাফে, খুব ছিমছাম ভাবে সাজানো। আর এই চারপাশে যে লাল নীল সবুজ হলুদ কাগজ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে স্টিকি নোট। দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন এসে কিছু না কিছু নোট লিখে দেওয়ালে লাগিয়ে দিয়ে যান। ক্যাফেটা থেকে বেরিয়েই দেখলাম নিচে একটা নাচের কম্পিটিশন হচ্ছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপর আবার হাঁটা শুরু করলাম। একটা খুব সুন্দর সেরামিকের দোকানে দাঁড়ালাম একটু শপিং করব বলে। হয়ে গেছে পরের দিনের সকাল। 9 দিন ভিয়েতনামে ঘোরা, আজকেই আমাদের শেষ দিন। রাত্রির বেলা হানয় এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট। আজ সকালবেলা চলে এসেছি সেই বিখ্যাত ট্রেন স্ট্রিটে। আশেপাশে কিছু বাড়ি, বাইরের একটা করে ঘর খুব সুন্দর করে সাজানো, সেখানেই একটা করে ছোট্ট ক্যাফে বানানো। সেখানেই টুরিস্টরা গিয়ে বসেন, 1 কাপ করে কফি অর্ডার করেন। আর এই ক্যাফের দেওয়ালেই লেখা আছে ট্রেনের টাইমিং। সেই টাইম অনুযায়ী ট্রেন এই ট্রেন লাইন দিয়ে পাস করে। ট্রেন আসতে এখনো কিছুক্ষণ সময় বাকি আছে বলে এই লাইনের উপর দিয়ে চলাফেরা করে একটু ছবি তুলে দিলাম।
ট্রেন আসার সময় কিছুক্ষণ আগেই গিয়ে বসে পড়লাম ক্যাফেতে। ট্রেন যাওয়ার সময় ওনারা দুপাশ গার্ড করে দেন যাতে কেউ রেল লাইনে না নামতে পারে, তারপর আবার আগের মতো খুলে দেওয়া হয়। ট্রেন স্ট্রিট থেকে একটু দূরে হেঁটে গেলেই ভিয়েতনামের এই ওয়ার মিউজিয়ামটা দেখে আমরা শেষ করলাম আমাদের এবারের ভিয়েতনাম ভ্রমণ। আশা করি ভিয়েতনাম সিরিজটা সকলের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ব্লগে। টাটা।